ওয়েলকাম টু এভারগ্রিন 07। আজকে আমি কিন্তু হেয়ার অয়েলিং নিয়ে কিছু বলতে চাই। হেয়ার অয়েলিংটা আমাদের কেন দরকার সেটা জানার আগে আমি তোমাদের বলতে চাই যে আজকালকার দিনে কিন্তু শুধুমাত্র তোমার নয়, মোটামুটি ইভেন শুধুমাত্র মেয়েদেরও নয়, ছেলেদেরও কিন্তু হেয়ার ফল হয়ে থাকছে এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো সিজন হিসাবে নয়, ইচ অ্যান্ড এভরি সিজনেই হয়ে থাকছে। আগে আমরা বলতাম যে আমাদের এই সিজনে হচ্ছে, ওই সিজনে হচ্ছে, বাট এখনকার দিনে দেখতে পাচ্ছি মোটামুটি সব সিজনেই কিন্তু হেয়ার ফল হচ্ছে। কিন্তু সেটার জন্য আমাদের তো নিজে থেকে তো কিছু প্রিভেন্ট করার জন্য হেয়ার ফলটাকে নিজে থেকে কিছু একটা করতে হবে নিজেদের জন্য। তো আজকে আমি বলতে চাই যে হেয়ার অয়েলিং নিয়ে। এর আগে আমি একটা হেয়ার প্যাক দেখিয়েছিলাম, সেটাতে অনেকেরই উপকার হয়েছে এবং তারা আমাকে কমেন্ট করেছিল, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সে জানানোর জন্য তোমাদের কতটা কি উপকার হয়েছে। আজকে আমি বলতে চাই হেয়ার অয়েলিং এর কথা। হেয়ার অয়েলিং আমাদের কেন করা উচিত না, দুটো কারণ আমি প্রথমত বলতে চাই। সেটা হচ্ছে যে যখন আমরা হেয়ার অয়েলিং করি না, তখন কিন্তু আমাদের যে ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়ে থাকে, যেটা আমাদের হেয়ারের জন্য ভীষণভাবে দরকার। হ্যাঁ, এছাড়া কি হয় না, আজকালকার দিনে আমরা হেয়ারে বিভিন্ন ধরনের স্টাইলিং করতে যাই বা হেয়ার ড্রাই করতে যাই, যার জন্য আমাদের হেয়ারে কিন্তু একটা হিট যাচ্ছে, যেটা কি হয় না, আমাদের স্কাল থেকে যে ন্যাচারাল অয়েলটা রিডিউস হয় সেটাকে কিন্তু সেটা ড্রাই করে দিচ্ছে, যার ফলে তোমাদের কিন্তু হেয়ার অয়েলিংটা দরকার। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু মানুষের হয়ে থাকে যে হেয়ার অয়েলিং করলে অ্যালার্জি অথবা ঠান্ডা লেগে যায়, তারা কিন্তু না করতে পারো, তারা ডক্টরের পরামর্শ ছাড়া ওগুলো করো না। কিন্তু যাদের কোনো প্রবলেম হয় না তারা কিন্তু হেয়ার অয়েলিং উইকে অ্যাটলিস্ট একদিন করোই। ইভেন তোমরা এটা করতে পারো যে শ্যাম্পুর 2 ঘন্টা আগে বা সকালবেলা তুমি হেয়ার অয়েল করে নিলে, বা আগের দিন রাত্রেবেলা হেয়ার অয়েল করে নিলে, তারপর পরের দিন শ্যাম্পু করে নিলে, ঠিক আছে? তো আজকে তোমরা আগে দেখে নাও যে আমি একটা হেয়ার অয়েল বানিয়েছি। হ্যাঁ, কিছু আমি ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেগুলো আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো হয়ে থাকে। আগে তোমরা একটু দেখে এসো কিভাবে আমি বানাচ্ছি, তারপরে তার উপকারিতাটা তোমাদেরকে আমি বলছি। তো দেখে এসো। এখানে আমি প্রথমে কালো জিরে, মেথি, কারি পাতা আর নারকেল তেল নিয়ে নিচ্ছি। এরপর সবগুলোকে আমি এইভাবে গরম করে নিচ্ছি, কিন্তু মাথায় রাখবে যাতে এগুলো পুড়ে না যায়। তারপর এটাকে আমি ছেঁকে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর অবশ্যই ছেঁকবে, এবং এটাকে আমি আস্তে আস্তে মাথার মধ্যে দিয়ে নিচ্ছি। চুলটাকে ঠিক পার্ট করে করে আমি পুরো স্কালে আমি এটাকে দিয়ে নিচ্ছি। তোমাদের যতটা পরিমাণ দরকার ততটা তোমরা এইভাবে আস্তে আস্তে মাসাজ করে করে দিয়ে নেবে। প্রসেসটা দেখলে এখানে আমি 4টে ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। একটা হচ্ছে নারকেলের তেল, কারি পাতা, কালো জিরে আর মেথি। মেথি এর মধ্যে আমাদের কি করে থাকে, চুলটাকে স্মুথ করে থাকে, হেয়ার গ্রোথ করতে হেল্প করে থাকে। আমাদের কিন্তু হেয়ার গ্রোথটাকে যেরকম ভাবতে হবে, তার সাথে সাথে হেয়ার ফলটাকে কি করে প্রিভেন্ট করা যায় সেই ব্যাপারেও ভাবতে হবে। তার জন্য আমি এখানে ইউজ করেছি কিন্তু কারি পাতা। কারি পাতা ভীষণভাবে সাহায্য করে থাকে এ ব্যাপারে। এছাড়া আমি ইউজ করেছি কালো জিরে। কালো জিরেতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যেটা কি না আমাদের স্কালে যদি কোনো রকমের ইরিটেশন হয়ে থাকে তাতে কিন্তু হেল্প করে থাকে। এছাড়া আমি মেন যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে নারকেল তেল। এখানে আমি একটা পুরনো দিনের নারকেল তেল, পুরনো কোম্পানির অ্যাকচুয়ালি নারকেল তেল ইউজ করেছি, এবং সেটা এক্স্যাক্টলি কি কোম্পানি তোমরা যদি জানতে চাও তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। আশা করি তোমরা কিন্তু ফুল প্রসেসটা দেখেছো এবং সেটা নিজেদের হেয়ারে অ্যাপ্লাই করে থাকবে, এবং সেখান থেকে যদি কোনো বেনিফিটস পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে এখানে জানতে পারো, অথবা ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ডিএম করতে পারো। ঠিক আছে, চলো টাটা।